সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হরমুজ নিয়ে ইরান ওমানের সমঝোতা। ইরান ও ওমান হরমুজ প্রণালীতে নিজেদের অংশ এবং এ জলপথ থেকে অর্জিত রাজস্ব ভাগাভাগির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তবে যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি। এবারে জানাবো মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর সমস্যাগ্রস্ত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকরা ক্লান্ত হয়ে পড়েছেন। জানাবো ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না জাতিসংঘে কাতার। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে বলে জানিয়েছে কাতার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে একথা বলেছেন জাতিসংঘে কাতারের রাষ্ট্রদূত আলিয়া আহমেদ সাইফ আল থানি। এদিকে চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সর্বশেষ চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোরে লেবাননের তায়ার জেলায় মাজদাল জাউন শহরে এ হামলা চালানো হয়। এবারে থাকছে ট্রাম্পের ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ভিডিও প্রকাশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরবিতে প্রচারিত একটি ভিডিও সম্পর্কে অবগত হয়েছে যুক্তরাষ্ট্রীয় সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, ভিডিওটিকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে 160। নেপাল তিব্বত সীমান্তে ভোরের ভয়াবহ তুষার ঝড় এবং আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 160 জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও 8 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। হরমুজ নিয়ে ইরান ও ওমানের সমঝোতা। ইরান ও ওমান হরমুজ প্রণালীতে নিজেদের অংশ এবং জলপথ থেকে অর্জিত রাজস্ব ভাগাভাগির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। তবে যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহব্বি বলেন, হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে ইরান এবং ওমান কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় আলোচনা চালিয়ে আসছে। প্রায় 1 মাসের আলোচনার পর উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হবার আগে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির প্রায় 1/5 পরিবহন করা হতো। তবে যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে বেশিরভাগ নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম বেড়ে গেছে। একই সময় তেহরান এবং ওয়াশিংটন পৃথক অবরোধ আরোপ করে এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোহব্বে বলেন, হরমুজ প্রণালী ইরান এবং ওমানের। আমরা প্রায় 1 মাস ধরে ওমানের সঙ্গে আলোচনা করেছি, উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ফলাফলে পৌঁছেছি। তিনি আরও বলেন, আলোচনায় প্রণালীর জলসীমায় প্রতিটি দেশের অংশ এবং সেখান থেকে প্রাপ্ত রাজস্বে ইরান ও ওমানের অংশীদারিত্ব নিয়ে সমঝোতা হয়েছে। তবে এই সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে শর্ত মেনে চলতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন আইআরজিসির। ইরানি বাহিনীটির অভিযোগ, ইরান এবং ওমানের মধ্যকার আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, যার কারণে চূড়ান্ত সমঝোতা বাস্তবায়নে বিলম্বিত হয়েছে। মোহব্বি বলেন, যুক্তরাষ্ট্র যদি বাধা দেওয়া বন্ধ করে এবং চুক্তিতে ফিরে আসে তাহলে অর্জিত সমঝোতার কাঠামোর মধ্যে আমরা হরমুজ প্রণালী খুলে দিতে পারি। কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের শর্ত না মানে তাহলে কোনো অবস্থাতে হরমুজ প্রণালী খোলা হবে না। মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর সমস্যাগ্রস্ত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকরা ক্লান্ত হয়ে পড়েছেন। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, আমেরিকানরা শক্তি প্রদর্শনের জন্য ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে এই অঞ্চলে পাঠিয়েছিল। এরপর তিনি ইঙ্গিত দেন যে মার্কিন বিমানবাহী রণতরীটি তার মিশনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কয়েক মাসের যুদ্ধের পর এবং 200 দিনেরও বেশি সময় ধরে কোনো বন্দরে না ভেড়ার পর এটি এখন নাবিকদের বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছে। থাই কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক মিশন শেষে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আগামী সপ্তাহে থাইল্যান্ডে সংক্ষিপ্ত বিরতি নেবে।
রণতরীটি টানা 250 দিনেরও বেশি সমুদ্রে থাকার পর সেখানে নোঙর করবে। থাই প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী সফরটির উদ্দেশ্য মূলত নাবিকদের বিশ্রাম এবং পুনরুদ্ধার। এ সময় থাই নৌবাহিনীর সঙ্গে কোনো যৌথ সামরিক মহড়া বা অভিযান হবে না। এদিকে দীর্ঘ সময় এই মোতায়েন রণতরীটির প্রায় 5,000 নাবিক ও মেরিন শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নাবিকদের পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্যের অবনতির পাশাপাশি খাবার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রীর ঘাটতির কথাও জানিয়েছেন। ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না, জাতিসংঘে কাতার। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে বলে জানিয়েছে কাতার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে এ কথা বলেছেন জাতিসংঘের কাতারের রাষ্ট্রদূত আলিয়া আহমেদ সাইদ আল থানি। খবর আল জাজিরার। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আয়োজিত এই অধিবেশনে আরব গোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন আল থানি। তিনি বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অবসান না ঘটালে ন্যায়সঙ্গত, পূর্ণাঙ্গ ও টেকসই শান্তি অর্জন সম্ভব নয়। তিনি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চলমান গুরুতর লঙ্ঘনের নিন্দা জানান। আল থানি বলেন, এর মধ্যে রয়েছে একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং 2025 সালের ব্যাপক পরিকল্পনা, যুদ্ধবন্ধ, জিম্মিদের মুক্তি এবং গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য মার্কিন নেতৃত্বাধীন একটি বহুপাক্ষিক চুক্তি উভয়কেই ইসরায়েলের প্রত্যাখ্যান। আল থানি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টাকে মৌলিকভাবে দুর্বল করা হয়েছে। এ কারণে তিনি পরিকল্পনাটির পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানান কাতারের এই রাষ্ট্রদূত। চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সর্বশেষ চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোরে লেবাননের তায়ের জেলার মাজদাল জাউন শহরে এ হামলা চালানো হয়। খবর আনাদোলু এজেন্সির। খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানের মাধ্যমে চালানো এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত 2রা মার্চ থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে এই সংঘাত শুরু হবার পর লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এর ফলে 2024 সালের নভেম্বর থেকে চলা যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ে। পরে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েল ধীরে ধীরে লেবাননের দখল করা এলাকা থেকে সেনা সরিয়ে নেবে। একই সময়ে ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবার কথা রয়েছে।